কুন্তলাকে সবার সামনে দাঁড়িয়ে উচিত শিক্ষা দিল রূপা। রেগে গেল গায়ত্রী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সুদীপার টিচার ক্লাস করতে আসে। এসে সুদীপা প্রথম হওয়ায় সুদীপার নাম ধরে ডাকতে থাকে। তখনও সুদীপা ক্লাসে আসেনি। তারপর সুদীপা ক্লাসে এসে বলে, স্যার আমি সুদীপা। তখন তো স্যার সুদীপা দেখে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, এই মেয়েটাই তাহলে সুদীপা। তারপরে সুদীপা বলে, স্যার প্রথম দিন আমার লেট হয়ে গেছে, সরি। তখনই স্যার বলে, ইটস ওকে, ভিতরে এসো। তারপরে সুদীপা ভিতরে এসে বসলেই প্রথম দিনেই স্যারের মন জয় করে ফেলে সুদীপা। এদিকে সুদীপার শাখা পলা সিঁদুর দেখে ওনার মনটাই ভেঙে যায়। ওইদিকে দেখা যাবে রূপা বসে আছে। তখনই সেখানে কুন্তলা আসে। আর কুন্তলা এসেই বলে, রূপা। তখন তো রূপা কুন্তলাকে দেখেই ভয় পেয়ে যায়। তখন কুন্তলা বলে, রূপা তোমাকে তো আমি নিতে এসেছি, তুমি আমার সঙ্গে যাবে না? তখন রূপা বলে, না, রূপা শুধু মায়ের সঙ্গে যাবে, আর কারোর সঙ্গে যাবে না। তখন কুন্তলা বলে, কেন? আমি তো তোমার শাশুড়ি মা, শ্বশুরবাড়িতে যেতে হবে তো রূপা। চলো, তোমাকে তো আমি নিয়ে যেতে এসেছি। চলো চলো। তোমার মা এখানে নেই তো? কেউ নেই, তুমি দেখো, কেউ নেই এখানে, কেউ তোমাকে আটকে রাখতে পারবে না। চলো আমার সঙ্গে। তখন এই বলেই রূপাকে জোরাজোরি করতে থাকে কুন্তলা। তখনই সেখানে চলে আসে সুদীপার পিসি আর এসে বলে, কি আপনি এখানে? তখন তো কুন্তলা ভয় পেয়ে যায়। তারপর সুদীপার পিসি বলে, আপনি এখানে কি করছেন? হ্যাঁ, দিদিমণি বাড়িতে নেই, আপনি এখানে কেন এসেছেন? তখনই কুন্তলা তার কাছে যায় আর মনে মনে ভয় পেয়ে বলে, উনি আবার কিছু শুনে ফেলেনি তো? আমাকে আবার সন্দেহ করবে না তো? তারপরে কুন্তলা সুদীপার পিসির কাছে গিয়ে বলে, আসলে আমি ওনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। তখন সুদীপার পিসি বলে, ওই যে বললাম যে দিদিমণি বাড়িতে নেই, আপনি এখন এখান থেকে যান। তখন কুন্তলা বলে, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাচ্ছি। তারপরে সুদীপার পিসি বলে, হ্যাঁ, এখানে ওনার সঙ্গে দেখা করতে আপনাকে আসতে হবে না, বুঝতে পেরেছেন? তখন কুন্তলা বলে, ঠিক আছে। এই বলে কুন্তলা বেরিয়ে যায়। তখন সুদীপার পিসি বলে, কি বলছিল উনি? শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িতে নিয়ে যাবে, কিসব বলছিল? আমার তো মনে হচ্ছে উনি ভণ্ড, ওনার কোনো মতলব আছে। ওদিকে দেখা যাবে গায়ত্রী নিজের গয়নাগুলো বসে বসে দেখছিল। তখনই ঝুমা আসে। এসেই বলে, ম্যাডাম, গুরুমার শেষা এসেছে, আপনাকে ডাকছে। তখনই দেখা যাবে গায়ত্রী বলে, গুরুমা এখন কেন এসেছে? যাই হোক, যাই। তারপরে গায়ত্রী নিজের গয়নাগুলো রেখে আলমারির তালা না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে সঞ্চারী দেখে মনে মনে বলে, এই তো সুযোগ, এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে। ওইদিকে দেখা যাবে আদিত্য সেই স্বর্ণকারের ঘরে যায় আর গিয়ে বলে, আচ্ছা এখানে কি এমনি চেন সহ লকেট সহ বিক্রি করেছিল সুদীপা নাম? তখন তো সে স্বর্ণকার চিনে ফেলে আর বলে, হ্যাঁ, আমার কাছে এসেছিল শ্যামবর্ণ করে, তাই না? তারপরে সেই চেনটা দিলে বলে, এই হারটা বায়না হয়ে গেছে, আপনাকে নিলে বেশি টাকা দিয়ে নিতে হবে। তখন আদিত্য বলে, এটা আমার শ্বশুর আমার ওয়াইফকে দিয়েছিল, এটা ওনার শেষ স্মৃতি, তাই বেশি টাকা দিতে হলেও আমি যত টাকা লাগুক আমি এটা নিয়ে যাব। আসলে আমি জানতাম না এটা এখানে বিক্রি করার কথা। ওইদিকে দেখা যাবে কুন্তলাকে দেখেই গায়ত্রী বলে, গুরুমা আপনি এখানে, আবার কি কিছু হয়েছে? তখন কুন্তলা বলে, তোকে বলেছিলাম না এই বাড়িতে নতুন কোনো মানুষকে তুই ঢুকাবি না। তুই তো আমার কোনো কথাই শুনিসনি। হ্যাঁ, গেস্ট হাউসে আছে ঠিক আছে, কিন্তু এই বাড়িতে তো। তখন গায়ত্রী বলে, আমার কথা কে শোনে গুরুমা? তখন কুন্তলা বলে, শোনাতে হবে সবাইকে, শোনাতে হবে। তুই এক কাজ কর, এই আপদকে আমার হাতে তুলে দে। এখন তো কেউ বাড়িতে নেই, এই সুযোগেই তাকে আমার হাতে তুই তুলে দে। তোর সব বিপদ আমি এখান থেকে কাটিয়ে দেব, বুঝতে পেরেছিস? আমি নিয়ে যাব ওনাকে। তখন তো গায়ত্রী কুন্তলার কথায় রাজি হয়ে যায়। তারপরে এই ঝুমাকে ডাকে ডেকে বলে, যা, ওই মহিলাকে টানতে টানতে নিয়ে আসবি। আর আগে সুদীপার পিসিকে বের করবি, তারপরে মহিলাকে নিয়ে আসবি। তখন ও বলে, ঠিক আছে। ওইদিকে ক্লাস শেষ করেই টিচারের সঙ্গে সুদীপা হাঁটছে। তখন টিচার বলে, তুমি আসলে অনেক ট্যালেন্টেড, খুব ভালো লেগেছে আমার তোমার সঙ্গে কথা বলে, তুমি না অনেক দূরে এগিয়ে যাবে। তখন সুদীপা বলে, থ্যাংক ইউ স্যার। তখনই সেই স্যার বলে, আচ্ছা কিছু না মনে করলে তোমাকে আমি এগিয়ে দিতে পারি? তখন সুদীপা বলে, না না। তখন স্যার বলে, তেমন কিছু না, আমি তোমার সঙ্গে কথা বলতাম। তারপর সুদীপা গাড়িতে উঠতে যাবে, তখন আদিত্য সেখানে মোটরসাইকেল নিয়ে চলে আসে। তখন আদিত্যকে দেখে সুদীপা দৌড়ে আসে আর সে বলে, আপনি? তখন স্যার বলে, আচ্ছা আপনি? তখন আদিত্য বলে, আমি ওর হাজবেন্ড, আদিত্য চৌধুরী। তখন টিচার দেখে বলে, ও আচ্ছা, আমি ওর টিচার, কিন্তু আপনারা স্বামী স্ত্রী? তখন আদিত্য বলে, কেন, আমাদের দেখে কি স্বামী স্ত্রী মনে হচ্ছে না? তখনই সেই স্যার বলে, না না, আসলে আপনারা দুজন তো দুজনকে আপনি করে বলেন। এ যুগে
কোন স্বামী তার স্ত্রীকে আপনি করে বলে সেটাই বললাম আর কি। ওইদিকে দেখা যাবে রূপাকে টানতে টানতে ঝুমা ঘর থেকে বের করে সেখান থেকে নিয়ে যায়। ওদিকে আদিত্য বলে, না আসলে উনি আমাকে আপনি করে বলেন তো, তাই আমিও ওনাকে আপনি করে বলি। তখন স্যার বলে, ও আচ্ছা এটা ফর্মাল তাই না? তখন আদিত্য বলে, হ্যাঁ আমাদের এতে কোনো সমস্যা হয় না, চলুন সুদীপা আমাদেরকে তাড়াতাড়ি করে যেতে হবে। এই বলেই আদিত্য নিজে হেলমেট পরে নেয় আর সুদীপাকেও হেলমেট পরে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে স্যার মনে মনে খুব কষ্ট পায়। তারপর দেখা যাবে কিছুদিন যাওয়ার পরেই আদিত্য মোটরসাইকেল থামিয়ে দেয়। তখন সুদীপা বলে, কি হয়েছে? তখন আদিত্য বলে, আপনি আরেকজনের সঙ্গে কেন যাচ্ছিলেন বলুন তো, কেন যাচ্ছিলেন আপনি? তখন সুদীপা বলে, কেন? তখন আদিত্য মনে মনে বলে, এখনই সময়, হাতটা দিয়ে দেই। তখন আদিত্য বলে, আপনাকে কিছু দেওয়ার আছে? তারপর সুদীপা বলে, ও আচ্ছা সেই জন্যই। তারপর আদিত্য বলে, না তার আগে বলুন আপনি কেন ওনার সঙ্গে যাচ্ছিলেন? তখন সুদীপা বলে, আমি কি গিয়েছি নাকি? তখন আদিত্য বলে, আমি না গেলে তো আপনি ঠিকই গাড়িতে উঠে যাচ্ছিলেন, কেন আপনি অন্য কারোর সঙ্গে যাবেন না, বুঝতে পেরেছেন? তখনই আদিত্যকে সুদীপা বলে, কেন বলুন তো, আপনার হঠাৎ করে কি পরিবর্তন হলো? আপনি তো আমাকে বলেননি আপনি আসবেন। তখনই দেখা যাবে সুদীপার কাছে ফোন আসে। ওর পিসি ফোন করলেই সুদীপা বলে, হ্যাঁ পিসি বলো। তখনই সুদীপার পিসি বলে, দিদিমণি গো, ওই যোগিনী আবার এসেছে, আর বড় মার কাজের লোক ওই মহিলাকে টানতে টানতে এখান থেকে নিয়ে গেল। তখনই এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সুদীপা। তখনই সুদীপার পিসি বলে, তারা কি করতে চাইছে আমি কিছু জানি না গো, তুমি তাড়াতাড়ি এসো, আমার মনে হচ্ছে কোনো বিপদ আসতে চলেছে। তখন সুদীপা বলে, পিসি তুমি চিন্তা করো না, আমি এখনই আসছি। এই বলে ফোন রাখলেই তখন আদিত্য বলে, কি হয়েছে? তখনই সুদীপা বলে, ওই যোগিনী এসেছে, আমার মনে হচ্ছে কোনো না কোনো মতলব আছে, তাড়াতাড়ি চলুন, বড় মা নাকি ওই মহিলাকে নিয়ে গেছে। তখনই দেখা যাবে ওরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। ওদিকে দেখা যাবে রূপাকে চৌধুরী বাড়িতে নিয়ে আসা হয়। তখন রূপা বলে, আমি কোথাও যাব না। তখন গায়ত্রী বলে, তোমাকে যেতে হবে। তখনই ইন্দ্রাণী বাধা দিলে ইন্দ্রাণীর উপর রেগে যায় গায়ত্রী আর বলে, শোনো, আমাদের বাড়ির ছেলেটা এই মহিলার জন্য গেস্ট হাউসে থাকছে, কেন থাকবে বলো তো? আমাদের বাড়ির ছেলেটাকে বাড়িতে ফিরিয়ে আনতে হবে তো। ওইদিকে কুন্তলা মনে মনে খুব খুশি রূপাকে দেখে। তখন রূপা বলে, না আমি যাব না, আমি যাব না। তখনই কুন্তলা বলে, রূপা তুমি যাবে না? তোমাকে তো যেতে হবে, তোমার নাম রূপা, তোমার নামটা না খুব মিষ্টি। তখনই রূপার কাশি উঠে গেলে ইন্দ্রাণী নিয়ে জল খাওয়ায় আর বলে, আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? তখনই অংশ ইন্দ্রাণীর উপর রেখে যায় আর বলে, সমাজ সেবা হচ্ছে তাই তো, একদম বাড়াবাড়ি করবে না, একদম বাড়াবাড়ি করার চেষ্টা করলে না খবর আছে। তখনই কুন্তলা বলে, আচ্ছা রূপা চলো চলো। তখনই রূপা মুখ থেকে মুখের জল ছিটিয়ে দেয় কুন্তলার মুখে। তখন তো কুন্তলা প্রচন্ড ভাবে রেগে যায়। আর তখনই গায়ত্রী বলে, তোমার এত বড় সাহস, তুমি তোমার মুখের এঁঠো জল গুরুমাকে ছিটিয়ে দিলে। তখনই অংশ রেগে গিয়ে রূপাকে বলে, বেরিয়ে যাও, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। এই বলে হাত ধরে টানতে টানতে বের করে দিতে চাইলে অভ্র সেখানে চলে আসে। তারপরে অভ্র অংশের উপর প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, কাকুমণি এসব কি হচ্ছে? তখন অংশ বলে, অভ্র তুই আমার উপর দিয়ে কথা বলছিস? তখন অভ্র বলে, হ্যাঁ সুদীপা বাড়িতে নেই, তাই ওনাকে কেউ বের করে দেবে না। তখন গায়ত্রী বলে, সুদীপা কে? হ্যাঁ সুদীপায় কি ও কেউ হয় নাকি? তুমি আমার মুখে মুখে তর্ক করছো? তখনই অভ্র বলে, মা এসব কি হচ্ছে? চৌধুরী বাড়ির মানুষ হয়ে তোমরা এই মহিলাকে বের করে দিচ্ছ কেন? অসহায় একটা মানুষকে এভাবে বের করে দিতে পারো না। তখনই গায়ত্রী অভ্রর দিকে আঙুল তুলে বলে, একদম আমার মুখে মুখে তর্ক করবে না। তখন পরমা উঠে যায় আর বলে, অভ্র আর মায়ের গলা না, কি হচ্ছে এখানে? তারপরেই পরমা বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে গায়ত্রী বলে, সুদীপাকে, এই মহিলাকে আমি এই বাড়িতে কিছুতে জায়গা দেব না, এই বাড়িতে আমার কথাই শেষ কথা। ওইদিকে সঞ্চারী গায়ত্রী ঘরে ঢুকে গয়না চুরি করতে থাকে। তখনই পরমা দেখে আর বলে, এসব কি করছে সঞ্চারী? সঞ্চারী কিনা চুরি করছে? তখনই সঞ্চারী একটা হার নিয়ে নেয়। তখন সেখানে পরমা চলে আসে আর বলে, না আমি এটা কিছুতে হতে দেবো না। তারপর পরমা বলে, সঞ্চারী এটা রাখো। তখন সঞ্চারী বলে, না আমি এটা রাখবো না। তখনই পরমা বলে, তুমি যেটা করছো সেটা ভুল করছো, রাখো এটা আমি বলছি। তখন সঞ্চারী বলে, না সব দিতে দিতে না তোমাদেরকে দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে, তাই আমি এটা রাখবো না, কিছুতেই রাখবো না। এই বলে পরমাকে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে চলে যায়। তখন পরমা বলে, না এটা আমি কিছুতে হতে দেবো না, যাই হোক না কেন। তারপরে তো সুদীপার সুদীপার ওপরে দোষ পড়বে, সবাই মিলে সুদীপাকে কথা শোনাবে, চোর বলবে, সেটা আমি কিছুতেই হতে দেবো না, আমার সঙ্গে সুদীপা যাই হোক না কেন। ওইদিকে দেখা যাবে অভ্রকে গায়ত্রী বলে, দেখো অভ্র, এই মহিলার জন্য তোমার ভাই গেস্ট রুমে আছে, তুমি কেন এরকম করছো? তখন অভ্র বলে, সুদীপা না আসা পর্যন্ত ওকে কেউ বের করে দিতে পারবে না, উনি এই বাড়িতে থাকবে, বুঝতে পেরেছো? তুমি প্লিজ এরকম করবে না মা, এরকম করবে না, বাড়াবাড়ি আমার একদম ভালো লাগে না, তুমি তো আগে এরকম ছিলে না। তখনই দেখা যাবে পরমা সঞ্চারীকে টানতে টানতে নিয়ে আসে। তখন অংশু বলে, কি পরমা, তুমি ওকে এখানে নিয়ে আসলে কেন?
তখন পরমা বলে, সঞ্চারী তুমি বলবে না আমি বলবো? তখন সঞ্চারী মনে মনে বলে, এবার তোমার আর আদিত্যর সব ভান্ডার আমি শেষ করে দেবো। তখন পরমা বলে, সঞ্চারী মায়ের ঘরে ঢুকে গয়না চুরি করছিল, আমি ওকে হাতে নাতে ধরেছি, তাই এখানে নিয়ে এসেছি। যা শুনে সবাই চমকে যায়। ওইদিকে সুদীপা আর আদিত্য আসতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।